আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ত্রীকে গালাগাল করলে আপনার জীবনে একটা ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। প্রিয় দর্শক, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পরিবারের মধ্যে গিয়ে দেখলেন স্বামী তার স্ত্রীর উপরে অকথ্য ভাষায় গালাগাল করে যাচ্ছে। এই ঘটনা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনকে ডেকে এনে তিনটি উপদেশ দিলেন। চলুন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জেনে নেই স্বামী স্ত্রীর সেই তিনটি অভ্যাস সম্বন্ধে, যা করলে আপনার ঘরে বিপদ মুসিবত নেমে আসবে। হযরত আলী বলেন, আমি যে ব্যক্তিকে তার স্ত্রীকে গালাগাল করতে দেখেছিলাম, তিনি আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। হঠাৎ করে একদিন তিনি নামাজে আসা বন্ধ করে দিলেন। আমি অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পেলাম না। কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সফরে রওনা দেওয়ার পরে সফর থেকে আসার পথে সেই ব্যক্তির উচ্চস্বর কণ্ঠ শুনতে পেল। ঘরের ফাঁসে গিয়ে বুঝতে পারল স্ত্রীর উপর তিনি মৌখিকভাবে অত্যাচার করছেন। হযরত আলী দেখলেন সেই ঘর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে, কেননা তার স্বামী তাকে মারধর করছিল, একই সাথে অকথ্য ভাষায় গালাগাল দিছিল। হযরত আলী বলেন, আমি শুনছিলাম স্বামী তার স্ত্রীকে বলছিল, ওই হতভাগা মহিলা, যখন থেকে তুই আমার সংসারে এসেছিস আমি দিন দিন দরিদ্র হয়ে যাচ্ছি। তুই আমার জন্য দুর্ভাগ্য নিয়ে এসেছিস, তুই বিপদ এবং মুসিবত সাথে করে নিয়ে এসেছিস, তুই আমার জন্য কিয়ামত হয়ে এসেছিস, তুই আমার জন্য জাহান্নামের আযাব হয়ে এসেছিস। তার স্ত্রী এসব কথা শুনে কেবল কেঁদে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ইচ্ছে করছিল তাকে ভিতরে গিয়ে চাবুক দিয়ে মারধর করি, কিন্তু নিজেকে সামলে নিয়ে পুরো বিষয় অনুধাবন করার চেষ্টা করলাম। অতঃপর এক পর্যায়ে দরজায় সাউন্ড করলাম। সেই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে এসে হযরত আলীকে দেখে কিছুটা চমকে গেলেন। হযরত আলী বললেন, তোমার স্ত্রীকে ডাকো। সেই মহিলা মাথায় হিজাব করে কাঁদতে কাঁদতে বাইরে আসলেন। হযরত আলী সেই ব্যক্তিকে বললেন, তুমি তার স্ত্রীর সাথে অশুভ আচরণ কেন করছো? সেই ব্যক্তি হযরত আলীকে বলল, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হতভাগী যেদিন থেকে আমার ঘরে এসেছে সেদিন থেকে অন্য মেয়েরা বাচ্চা জন্ম দেয়, এই হতভাগী আমার ঘরে দারিদ্রতা জন্ম দিচ্ছে। হযরত আলীকে রাগান্বিত হতে দেখে সেই লোক তার কথা বন্ধ করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্ত্রী লোকটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি আমাকে একটি কথা বলো, তোমার স্বামী তোমাকে কবে থেকে এমন আচরণ করছে? এই কথা শুনে মহিলাটি কান্না করতে শুরু করলো। মহিলাটির চোখ দিয়ে অজর দ্বারা অশ্রু বয়ে যেতে বলল। মহিলাটি কাঁদতে কাঁদতে বলল, হে আমিরুল মুমিনিন, আমি যেদিন থেকে এই সংসারে এসেছি আমার কাছে মনে হয়েছে মহান প্রভু এই দুনিয়াতে আমাকে একটি জাহান্নামে নিক্ষেপ করেছে। আমি কোনো এক জাহান্নামে চলে এসেছি। আমার কাছে মনে হয়েছে দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে ফেলে দিয়েছে। এভাবে যখন থেকে এই ঘরে এসেছি আমার স্বামী প্রতিদিন আমাকে গালাগাল করে, আমাকে নানান বিষয় খোঁটা দেয়, আমাকে আমার বাপের বাড়ি থেকে যৌতুক এনে দিতে বলে। আমার বাবা অত্যন্ত গরিব মানুষ ছিলেন, আমার বাবার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। এর আগে আমার স্বামীও বলেছিল কিছুই দেওয়া লাগবে না। বিয়ের পর থেকে সে যৌতুক চাইছে, কিন্তু বিয়ের পরে সে সব সময় আমাকে শুধু যৌতুকের জন্য খোঁটা দেয়, যখন কিনা আমার বাবা মা কেউ বেঁচে নেই। সে বাইরের মহিলাদের সামনেও আমাকে লজ্জা দেয়, অন্য মানুষদের সামনে আমাকে বেইজ্জতি করে। আজ পর্যন্ত কোনো দিন আমার সাথে একটু সুন্দর কথাই মানুষ বলেনি। প্রত্যেক নারীর স্বপ্ন থাকে যে তার স্বামী তার সাথে সুন্দরভাবে উত্তম আচরণের সাথে কথা বলবে, তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীকে আদর যত্ন করবে, কিন্তু আমি কোনোদিন তার মধ্যে ভালোবাসা দেখতে পাইনি। সে যখন বাড়ির বাইরে যায় তখন সে ইমানদার, আর যখন সে ঘরে আসে তখন সে ফেরাউন হয়ে যায়, কিন্তু ঘরের ভিতরে এসে সে নমরুদ হয়ে যায়। ফেরাউন যেভাবে মানুষের জীবনকে ধ্বংস করে দিয়েছিল, সে আমার জীবনকে অভিশপ্ত করে তুলেছে। আমার যাওয়ার কোনো জায়গা নেই। হে আমিরুল মুমিনিন, আমার স্বামী আমাকে যত মারধর করুক, আমাকে এখানে থাকতে হবে, এখানে মরতে হবে, কারণ আমার বাবা মা বলতে পৃথিবীতে কেউ নেই এই স্বামী ব্যতীত। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বামী স্ত্রী দুজনকে সম্বোধন করে বললেন, কখনো এমনটা বলবে না যে স্ত্রী তার সাথে করে দারিদ্রতা নিয়ে এসেছে। এমনটা কখনোই নয়। মানুষের নিজের কর্মফলের কারণে, মানুষ নিজের গুনাহের কারণে সে দারিদ্রতার অভিশাপে নিক্ষিপ্ত হয়। যখন তুমি তোমার স্ত্রীকে অখাদ্য ভাষায় গালাগাল করবে, তার সাথে অন্যায় আচরণ করবে, তাকে কষ্ট দিয়ে কথা বলবে, তখন আল্লাহ তাআলা দারিদ্রতাকে আদেশ করে সেই ব্যক্তির উপর আপতিত হওয়ার জন্য। মনে রেখো, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে সে দুনিয়ার বুকে যতই অর্থের মালিক হোক, তার জীবনে আল্লাহ তাআলা অবশ্যই দারিদ্রতা নিক্ষেপ করবে।
বড় বিপদ মুসিবতের স্রষ্টাকে? সেই ব্যক্তি স্ত্রী বলল আল্লাহ। হযরত আলী বলল, যখন আল্লাহ সবকিছুর মালিক, মনে রাখবা আল্লাহ যেমন সচ্ছলতার মালিক, দারিদ্রতারও মালিক। আল্লাহ তাআলা হুকুম দিলে দারিদ্রতা নেমে আসে। তোমাদের জীবনে দারিদ্রতা দেখে এনেছে তোমার স্বামী। সে তোমার সাথে যে আচরণ করছে, এর পরিস্থিতিতে দারিদ্রতা তোমার উপরে নির্ভর করেছে এবং তোমরা ভুক্তভোগী হচ্ছ। যেদিন থেকে তোমার স্বামী তোমার সাথে খারাপ আচরণ শুরু করেছে, সেই দিন থেকে আল্লাহর আদেশে তোমার ঘরে দারিদ্রতা ছুটে এসেছে। এছাড়া আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটি উপদেশ দিয়েছে, সেটা হচ্ছে ফেরেশানি। এবং ফেরেশানি দুশ্চিন্তাকে আদেশ করেছে যেন তোমাদের ঘরে প্রবেশ করে। দেখো, তোমার স্বামী সারাক্ষণ ফেরেশান থাকে, এই জন্য সে ধীরে ধীরে অসুস্থ হয়ে থাকছে, তার হৃদরোগ বৃদ্ধি পাচ্ছে। দেখবেন ধীরে ধীরে তার দারিদ্রতা বৃদ্ধি পাবে, ফেরেশানি বৃদ্ধি পাবে, দুইয়ের সমন্বয়ে সে হৃদরোগে আক্রান্ত হয়। এই লোক বড় বসলো, এই আমিরুল মুমিনিন, স্ত্রী যত অন্যায় করুক কোনো কিছু বলা যাবে না? হ্যাঁ, ঠিক তেমনই। তুমি তোমার স্ত্রীকে অকথ্য ভাষায় কোনো কিছুই বলতে পারবে না, সে যত বড় অপরাধ করুক না কেন। যাই বলতে হবে ভদ্র ভাষায় বলতে হবে। তোমার স্ত্রীর কোনো ভুল ত্রুটি নিয়ে যদি শাসন করতে চাও, সেটাও ভদ্র নম্র ভাষায় করতে হবে। ইসলাম সীমারেখা দিয়েছে। তোমার স্ত্রী যদি কখনো এমন কিছু করে যে মেনে নেওয়ার মতো নয়, এমনকি শরীয়তের দৃষ্টিতেও জঘন্য অপরাধ, তাহলে ইসলাম আদেশ করে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য। কিন্তু এক মুহূর্তের জন্য স্ত্রীকে অখাদ্য ভাষা গালাগালির আদেশ ইসলাম কখনো কোনো স্বামীকে দেয়নি। তাহলে ভেবে দেখো তুমি কতদিন থেকে এই কবিরা গুনায় লিপ্ত হয়েছো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা বলেন, 3টি কাজে মানুষের ঘরে দারিদ্রতা প্রবেশ করে। প্রথম কাজ, স্ত্রীকে গালাগালি করা, কারণ এর ফলে মানুষের ন্যাক আমল এমন ভাবে ধ্বংস হয়ে যায় যেভাবে আগুন কাঠকে পুরো ছাই করে দেয়। অর্থাৎ সারা দিন তুমি আমল করে এসে যদি স্ত্রীকে একবার গালাগাল করো, তাহলে সারা দিনের আমল সব নষ্ট হয়ে যাবে। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে সর্বদা প্রতি মুহূর্তে একে অন্যের সাথে তৃপ্ত স্বরে কথা বলা। প্রথমটা হচ্ছে গালাগাল করা, দ্বিতীয়টা হচ্ছে গালাগাল না দিয়েও যদি তৃপ্ত স্বরে বিরক্তর সাথে কথা বলে, তাহলে সারাক্ষণ ঝগড়া বিবাদ করতে থাকো, তাহলে ঘরের মধ্যে দারিদ্রতা এসে যায়। এর ফলে রিজিকের দরজা সংঘর্ষিত হয়ে যায়, এমনকি ঘর থেকে রহমতের ফেরেশতারা চলে যায়। তৃতীয় বদামল হচ্ছে শয়তানকে খুশি করা। শয়তানকে খুশি করে এমন কাজ করলে সেই ঘরে দারিদ্রতা দেখা দেয়। প্রথম 2টি কাজ, স্ত্রীকে গালাগাল করা এবং স্ত্রীর সাথে তৃপ্ততা এবং রাগান্বিত হয়ে কথা বলা। আর যেখানে আল্লাহ অসন্তুষ্ট হয় সেখানে শয়তান খুশি হয়, আর এর ফলে তোমাদের ঘরে স্থিরভাবে দারিদ্রতা প্রবেশ করেছে। আজ আমি রাষ্ট্রের প্রধান হিসাবে এই জন্য শাস্তি দিতে পারি। সাথে সাথে তার স্ত্রী বলল, আমার স্বামীকে শাস্তি দিবেন না, কেননা তার কাছে আমাকে থাকতে হবে, আমার আর জায়গা যাওয়া নেই। হযরত আলী বললেন, দেখো তোমার স্ত্রী অত্যন্ত কোমল প্রকৃতির, এই জন্য আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, কেননা তোমার প্রতি তার ভালোবাসা রয়েছে। এখন তোমাদের ঘর থেকে দারিদ্রতা দূর করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার প্রতি তোমার ভালোবাসা, যেটা তুমি কখনোই দেখাতে পারোনি। মনে রেখো, ব্যাড যে পরিশ্রম তোমার জীবনে পরিবর্তন ঘটাবে না যতক্ষণ পর্যন্ত না তোমার আচরণে পরিবর্তন না হবে তোমার স্ত্রীর সাথে।